আমেরিকার সিলিকন ভ্যালি রাজ্যের তরুণ উদ্যোক্তা ও মেধার জন্য এক বিশাল আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সূচনা হতে চলেছে কনফ্লুয়েন্স 2027-এর মাধ্যমে। বাংলা থেকে প্রতিভা বাইরে চলে যাওয়া আটকানো এবং বিশ্বমানের পুঁজি, নেটওয়ার্ক ও প্রযুক্তিকে বাংলার মাটিতে ফিরিয়ে আনাই এই প্রজেক্টের মূল মন্ত্র। কিন্তু কিভাবে কাজ করবে এই আন্তর্জাতিক করিডোর, কি পরিকল্পনা রয়েছে বিল বেঙ্গল প্ল্যাটফর্মকে ঘিরে, সম্পূর্ণ ভিশন তুলে ধরলেন এই মেগা উদ্যোগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাহুল রায়। চলুন শুনে নেওয়া যাক এই বিষয়ে ওনার পরিকল্পনা কতটা বা কত দূরে গিয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাডাপ্ট। এটা কি তুমি তোমার জীবনে যেমনি তোমাকে উৎসব পারেক বললো, ও একটা প্ল্যান পেয়েছে, ওই প্ল্যানটাকে চ্যাট জিপিটি দিল, 45 মিনিট লাগলো, এটা লোকরা 7 দিন করে এত বাজিয়ে দিয়েছে। 45 মিনিটে ও একটা প্রেজেন্টেশন, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কি 95% অ্যাকুরেট ছিল, বাকি 5% ও টাইপ করে যা করা করেছে। যদি এআই আপনাকে 45 মিনিটে 7 দিনে কাজ যদি 45 মিনিটে দিয়ে দেয়, ওর থেকে 1000 বার 1 লক্ষ বার সুন্দর দিতে পারে, তো বুঝতে পারতে বোঝা যাচ্ছে। তার মানে ওর একটু এডুকেশন হয়েছে এআইতে, তার মানে ও অ্যাডাপ্ট করেছে। বেঙ্গল থেকে কজন যাচ্ছে আমি এটা বলতে পারি, এখানে যত টপ এন্টারপ্রেনিউর আছে সবাই তো সিরিয়াস ছিল, তো জানে কতক্ষণ মানে কত আছো, কেউ বাকি নেই। যতগুলো টপ ইন্ডাস্ট্রি সব এখানে ছিল, ওরা সবাই আসছে। আর ওরা আসছে হার্স নিউট্রিয়া লিডারশিপে, কারণ হার্সকে আমি সামনে রেখেছি এজ এ ডেলিগেট চেয়ারম্যান, আর হর্ষ আর আমাদের ইমামি এরা সব থেকে বড় এখানে। আর ওদেরকে নিয়ে আসলে কি হবে, তার বাকি ব্যবসায়ীরা ইনফ্লুয়েন্স হবে। ও দেখো, আমি এদের হর্ষ বুঝে গেছে, ও নিজেও বলছে আমাদেরকে এটার মধ্যে গভর্নমেন্টের সাপোর্ট হলে খুব ভালো, না হলেও ভালো। কেন কি আমার খালি সাপোর্ট কার চাই? জনসাধারণ চাই, যার পড়াশোনাটা যাতে করে, যাতে এই অ্যাডাপ্টিবিলিটিটা নিয়ে নেয় কি না আমাকে শিখতে হবে, করতে হবে। তো এটা এখানকার লোকেদের জাগাবার জন্য আপনাদের রোলটা গভর্নমেন্ট থেকে আমার মনে খুব বেশি। থার্ডটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ফোর্থ হচ্ছে এক্সিকিউশন। এই 4টে জিনিস আমরা এখানে শেখাচ্ছি। আর এডুকেশনটা এখন চিন্তা করে ইমপ্লিমেন্টেশন কোথা থেকে হবে, এডুকেশন, তার জন্য ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্টের জন্য আমি ওখানে কনফারেন্সে প্রায় 400টা ইনভেস্টর আনছি। 400টা ইনভেস্টর, হ্যাঁ, যারা গল্প শুনবে, কার বক্তব্য আছে, কি করতে চায়। তার মধ্যে 12টা ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে কোম্পানি, আর ওদের হেড কারা? বাঙালিরা। তার মানে বাংলার জন্য সফটওয়্যার থাকবে। থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গেন, ওরা থাকবে। যদি মনে করে একটা কোম্পানি অলরেডি, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আজকে যদি মনে করো ইমামি নিয়ে নি, আমার বিশেষ বন্ধু, ওরা যদি বলে কি আমি পুরো ব্যবসাটাই এআই তে ঢালবো, আমার এখন 4000 কোটি টাকা ব্যবসা, আমি এটা 8000-12,000 কোটি করতে চাই, তোমরা কি করে হেল্প করবে? তখন ওখানকার ইনস্টিটিউশন বলবে আমরা আরো 4000 কোটি লাগাবো, 4000 কোটির মধ্যে তোমাকে এই করতে হবে, তাহলে তোমার প্রোডাক্ট পুরো ওয়ার্ল্ডে বিক্রি হবে। মানে আমি প্রোডাক্ট বলছি, খালি ভারতে না, পুরো ওয়ার্ল্ডে হবে। তার মার্কেট কত বেড়ে যাচ্ছে, ওটা কোথা থেকে আসবে? এআই পাওয়ার থেকে আসবে। যেমনি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আজকে ব্ল্যাকস্টোন ইমামির সাউথ মলটা কিনেছে, তো ওরা তো বোকা না, এত টাকা দিয়ে কিনেছে 3,500 কোটি দিয়ে, রাইট? তোমরা আমি বেশি জানো, 3,500 কোটি তো খরচা করেছে। 3,500 কোটিটা সেলস নেই, ওইটাকে নিয়ে ওরা করবে কি, ব্ল্যাকস্টোন ওইটাকে শোকেস করবে, আর ওই মার্কেটটা অন্য অন্য ডেভেলপিং কান্ট্রিতে দেখাবে, ওটা আফ্রিকাই হোক, ওটা পাকিস্তান হোক, চাই ওটা অন্য দেশ হোক। ওই মডেলটাকে ওরা কপি করা, পূরণ করার চেষ্টা করবে। তাতে কি হবে, ওদেরও ব্যবসা বাড়বে, অ্যাওয়ারনেস বাড়বে, আর ওই আইডিয়াটাকে ওরা অন্য অন্য দেশে নিয়ে যাবে, অনেক গ্রোয়িং দেশে, গ্রোয়িং ইকোনমিতে নিয়ে যাবে। স্যার, আজকের আপনাদের এই সামিট, এ থেকে বাংলা আগামী দিনে শিল্পে কত দূর অগ্রগতি করতে পারবে এবং আপনারা মানে কি ব্লুপ্রিন্টটা রেডি করছেন? আচ্ছা, প্রথম কথা, এটা তো কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্সের মানেটা বুঝতে হয়, মানে কনভিন্সিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং। আমি এখানে এসেছি এটাকে তোমাদের কনভিন্স করার জন্য কি বিনা এআই মুভিং 5-10 বছর, এআই যদি আমরা এখন অ্যাডাপ্ট না করি, ইমপ্লিমেন্ট না করি, আমরা কোনো জায়গায় আমাদের স্থান হবে না, মানে আমরা আরো গরিব হয়ে যাব। এইটার থেকে বাঁচার জন্য, এটাকে কনভার্ট করে আমরা কত সাকসেসফুল হব, সেটার জন্য শিল্প এর জন্য হবে। তাই জন্য বারবার বলছি, ম্যাথ পড়াশোনা করতে হবে, একটু ফিজিক্স পড়াশোনা করতে হবে, এআইটাকে ইউজ করতে হবে,
ইউজ করে করে চিন্তা করতে হবে কত রকমের ব্যবসা করা যায়। ব্যবসা মানে এআই মানে টেকনোলজি ব্যবসা না, তুমি কোনোই ব্যবসা করো এআইটা তোমার লাগাতে হবে, এটা প্রসেস। আর এখানে ইআরপি চলে না, সফটওয়্যার চলে না, এখন খালি চলে এআই মডেল চলে। এইটার জন্যই আজকে শুভঙ্কর এসেছিল, যার সেনকো গোল্ডের মালিক। ও অলরেডি এআই ইমপ্লিমেন্ট করে নিয়েছে। ও করেছে কি, এআই ইমপ্লিমেন্ট করে ওর যে ইআরপিটা ও ছুড়ে ফেলে দিয়েছে। এখন ও নিজেই বানিয়ে নিয়েছে নিজের সফটওয়্যার এআই দিয়ে, বুঝতে পারছো তো। আর ওখান থেকে ও মার্কেটিং ওই বানিয়ে নিয়েছে, মার্কম বানিয়েছে, মানে মার্কেটিং কমিউনিকেশন বানিয়েছে। ওখান থেকে প্রেডিকশন বের করেছে, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স করছে। আর কোন ডিজাইনটা কোন বয়সে মহিলার কোন স্টেটে কার কি লাগবে ওই হিসেবে ও গয়না তৈরি করছে, সব এআই থ্রু। তাই জন্য ওর কোম্পানির সেলস বাড়ছে, প্রফিট বাড়ছে। তো হি ইজ লেভারেজিং এআই ইন অল ডিরেকশন। তো আমার বক্তব্য হচ্ছে ওটাই তো আরো শিল্প আনছে। আর ওর হ্যাঁ এক্সপার্টিস চেঞ্জ হচ্ছে, কিন্তু আরো আনছে, তারপর রোবটিক আসবে। তো আমাদেরকে তৈরি করতে হবে, যেমনি আমরা আইটির সময় ছেলেদেরকে পড়াশোনা করিয়েছি, তৈরি করেছি, এআই এর জন্য পড়াশোনাটা আরো ডিফিকাল্ট, কিন্তু সবাই করে নেবে। বাঙালি ইন্টেলিজেন্ট স্পিসি, ওরা যদি পড়াশোনাটা করে আবার স্কুলে যায় বা অনলাইন কোর্সেস নেয়, এআই অঙ্কটা শেখে, আমার মনে হয় বাংলার শিল্প এত বাড়বে কি বাংলার অনেক উন্নতি হবে এই নিয়ে। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী যিনি মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, তিনি আপনাদের সঙ্গে ছিলেন। কতটা আশাবাদী আপনারা আপনাদের এই প্রকল্প? আমি তো খুব পজিটিভ। কেন কি, সুব্রত গুপ্ত যেহেতু একটা বিদ্বান লোক, উনি ঠিক পালসটা বুঝেছেন। আর পালসটা বোঝাতে কি হয়েছে কি, উনি এই খবরটা অনেক দূরে দূরে নিয়ে যাবেন। আর উনি বললেন উনি ইন্ডাস্ট্রি মিনিস্টারের সাথে কথা বলেছে, আর উনি একটা ইভ্যাঞ্জেলিস্টের সামনে আমাদের হেল্প করছেন। আর হেল্প করলে কি হবে, এটা তো আমি ব্যবসার জন্য করছি না, আমি তো ফিলান্থ্রপিস্ট। আমার ব্যবসা যা হচ্ছে অটোমেটিকলি এআইতে চলছে। আমি এর জন্য এটা করছি, এটা লোকেদের বুঝতে হবে, এটা করছি বাংলার জন্য। বাংলার যে এত বড় একটা পপুলেশন যারা ইকোনমিক্যালি এত পিছিয়ে পড়েছে, ওদের জন্য এটা করা। ওরা যদি এগিয়ে আসে, সব থেকে বেশি খুশি আমি হব, এটাই স্বপ্ন। রাহুল রায়ের হাত ধরে শুরু হতে চলা এই আন্তর্জাতিক মেলবন্ধন সফল হলে বাংলার তরুণ প্রজন্মকে আর কাজের খোঁজে বাইরে ছুটতে হবে না, বরং গ্লোবাল টেকনোলজির অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে আমাদের এই বাংলা। ক্যামেরায় অঙ্কিতার সঙ্গে দিশার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।